নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে একটি রিক্রুটমেন্ট নোটিশ জারি করা হয়েছে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো চলো ভিডিওটি শুরু করি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ব্যাংক অফ ইন্ডিয়া, এ লিডিং পাবলিক সেক্টর ব্যাংক হ্যাভিং হেড অফিস ইন মুম্বাই, invites application for engagement of apprentices as mentioned below। এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন করার শুরু হয়ে গেছে 25/12/2025 তারিখ থেকে এবং লাস্ট ডেট থাকছে অ্যাপ্লিকেশন করার 10/1/2026 তারিখ পর্যন্ত। এবং ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম ভাবে রয়েছে ভ্যাকেন্সি। আসামে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 10টি, বিহারে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 25টি, তারপরে রয়েছে গোয়াতে রয়েছে 5টি ভ্যাকেন্সি, গুজরাট রয়েছে, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নিউ দিল্লি, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল সব জায়গাতে ভ্যাকেন্সি রয়েছে। সব মিলে ভ্যাকেন্সি থাকছে 400টি, যার মধ্যে এসসিদের জন্য থাকছে 49টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য থাকছে 43টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য থাকছে 78টি ভ্যাকেন্সি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য থাকছে 35টি ভ্যাকেন্সি এবং জেনারেলদের জন্য থাকছে 35টি ভ্যাকেন্সি। 195টি ভ্যাকেন্সি থাকছে জেনারেলদের জন্য এবং টোটাল ভ্যাকেন্সি থাকছে 400টি। এই পদের জন্য অ্যাপ্লিকেশন করার বয়স সীমা থাকছে মিনিমাম থাকছে 20 বছর এবং ম্যাক্সিমাম থাকছে 28 বছর, অর্থাৎ 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে তবেই আবেদনটা করতে পারবে। যার ডেট অফ বার্থ থাকছে 2/12/1997 থেকে 1/12/2005 সালের মধ্যে জন্ম তারিখ হতে হবে, তবেই তোমরা আবেদনটা করতে পারবে। এখানে আরো দেখতে পাচ্ছি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে এসসি এবং এসটিরা পাবে 5 বছরের ছাড়, ওবিসিরা পাবে 3 বছরের ছাড় এবং ডিসেবিলিটি যারা রয়েছে শারীরিক প্রতিবন্ধী তারা পাবে 10 বছরের ছাড়। এখানে দেখতে পাচ্ছি এখানে আবেদন করার জন্য আরো কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো হচ্ছে মেডিকেল ভাবে অর্থাৎ ফিট থাকতে হবে 100% হবে মেডিকেল ভাবে, এবং তারপরে থাকছে রেজিস্ট্রেশন করতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের আন্ডারে। তারপরে থাকছে আদার কন্ডিশন থাকছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর এনগেজমেন্ট ইন অনলি ওয়ান স্টেট অ্যান্ড চুজ অনলি ওয়ান জোন আন্ডার দ্য স্টেট। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আবেদনকারী শুধুমাত্র একটা স্টেটে এবং একটা জোনের জন্যই খালি আবেদনটা করতে পারবে। সেই সঙ্গে এবং আবেদনকারীরা যদি অন্য কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকেন বা রেজিস্ট্রেশন করে থাকেন তো এখানে আবেদনটা করার জন্য উপযুক্ত হবেন না। তারপর দেখতে পাচ্ছি এখানে সিলেকশন প্রসিডিওর থাকছে অনলাইন রিটেন টেস্ট এবং তারপরে থাকছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই লোকাল ভাষা জানতে হবে, যে জনের জন্য আবেদন করবেন সেখানকার লোকাল ভাষা অবশ্যই জানতে হবে। এক্সামিনেশনে থাকছে 100টি প্রশ্ন থাকবে, টোটাল মার্কস থাকবে 100 নম্বর, যেখানে থাকছে জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন থাকবে 25 নম্বরে। তারপর থাকছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ থাকছে 25টা প্রশ্ন 25 নম্বরে। তারপর থাকছে কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড থাকছে 25টি প্রশ্ন 25 নম্বরে এবং কম্পিউটার নলেজ থাকছে 25টি প্রশ্ন 25 নম্বরে। এখানে প্রতি মাসে নির্ধারিত হারে স্টাইপেন্ড পাবেন, সেটা হচ্ছে 13,000 টাকা, যেটা ব্যাংকের তরফ থেকে দেওয়া হবে 8,500 টাকা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাইপেন্ড থাকছে 4,500 টাকা। সব মিলিয়ে স্টাইপেন্ড থাকছে প্রতি মাসে 13,000 টাকা, যেটা প্রার্থীর সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে ব্যাংকের তরফে। এখানে আবেদন ফি থাকছে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে 800 টাকা প্লাস জিএসটি এবং এসসি এসটি ও মহিলাদের জন্য থাকছে 600 টাকা প্লাস জিএসটি থাকছে আবেদন করার জন্য আবেদন ফি। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আবেদনটা করে ফেলো। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 25/12/2025 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 10/1/2026 তারিখ পর্যন্ত। তো
যারা যারা আবেদনটা করেননি এখন পর্যন্ত তারা আবেদনটা করে ফেলো। তো সেই সঙ্গে বলে রাখি, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।